ইয়েমেনে একবার একজন ভদ্রলোক একটি বাড়ি কিনলেন। বাড়িতে ৩-৪ দিন পর তিনি মাটির নিচে প্রচুর পরিমাণে ধনরত্ন লুকানো অবস্থায় দেখলেন। এগুলো দেখে তিনি তো অবাক, আর তাই তিনি আর এক মুহূর্ত দেরি না করে এই গচ্ছিত সম্পদগুলো নিয়ে পুরনো বাড়িওয়ালার কাছে গেলেন। পুরনো বাড়িওয়ালাকে তিনি বলেন, আমি আপনার কাছ থেকে যে বাড়িটি ক্রয় করেছি তার মাটির নিচে এই সম্পদগুলো লুকায়িত অবস্থায় ছিল। এগুলোর প্রকৃত মালিক হচ্ছেন আপনি, কারণ আমি আপনার কাছ থেকে বাড়ি কিনেছি কিন্তু সম্পত্তি কিনেনি। আমার মনে হয় আপনি ভুল করে এগুলো ফেলে এসেছেন। দয়া করে এগুলো আপনি নিয়ে নিন এবং আল্লাহর আমানত থেকে আমাকে মুক্ত করুন। এটা শুনে পুরনো বাড়িওয়ালা প্রচণ্ড রেগে গেলেন, কারণ তিনিও প্রচণ্ড ধর্মভীরু ছিলেন। অন্যের হক নষ্ট করার বা দখল করার কোনো ইচ্ছা তার ছিল না। তিনি নতুন বাড়িওয়ালাকে বললেন, আমি যখন আপনার কাছে আমার সম্পত্তি বিক্রি করেছি, সুতরাং সম্পত্তির মধ্যে যা যা ছিল এই সব কিছুর মালিক আপনি। তখন নতুন বাড়িওয়ালা আবার রেগে গেল এবং বলল, আমি আপনার কাছ থেকে সম্পদ কিনেছি, কোনো হিরে জহর ক্রয় করিনি। তখন পুরাতন বাড়িওয়ালা আবার বলল, আমার যদি এত হিরে ধন সম্পদ থাকতো আমি বাড়ি কেন বিক্রি করব? আমি তো বাড়ি বিক্রি করেছি অভাবের জন্যই, সুতরাং এর প্রকৃত মালিক আমি নই। দুজনের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি চলতে লাগলো। তারা দুজনেই একজন বিচারকের কাছে গেলেন। ইনি ছিলেন ইয়েমেনের সম্রাট নওশেরওয়া। একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনি পুরো পৃথিবীতে পরিচিত ছিলেন। এইবার পুরনো মালিক তাকে বললেন, হুজুর, আমি খুবই অভাবী একজন মানুষ। বিপদগ্রস্ত এবং ঋণগ্রস্ত কিছু মাস আগে অভাবের তাড়নায় আমি আমার বাড়িটি বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু বাড়ির নিচে যে ধন সম্পদ লুকানো ছিল সেগুলো আমি জানতাম না। যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমি আমার বাড়ি বিক্রি করতাম না, আর তাই এই ধন সম্পদের মালিক আমি নই, আমি এটি নিতেও চাই না। এইবার এই সুবিচারক ঝামেলায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না এই ঘটনার সমাধান আসলে কি হতে পারে। হঠাৎ করেই তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল। তিনি বললেন, তোমার কি ছেলে আছে? তখন পুরনো বাড়িওয়ালা বলল, তার একটি ছেলে রয়েছে। অপরদিকে নতুন বাড়িওয়ালা বলল, তার একটি মেয়ে রয়েছে। এইবার সুবিচারক বললেন, তোমাদের ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করো, আমি নিজে তাদের বিয়ে পড়াবো। এইবার দুই বাড়িওয়ালা তো অবাক। বিচার চাইতে এসে শেষে যে ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে তারা তা কল্পনাও করতে পারেনি। পরের দিন তাদের বিয়ে ঠিক করা হলো এবং সম্রাট নিজে তাদের বিয়ে পড়ালেন। এইবার পুরনো বাড়িওয়ালা জিজ্ঞেস করলেন, নবাব, আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে জিজ্ঞেস করছি, আপনি আমাদের ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, এতে আমরা সন্তুষ্ট, কিন্তু সেই হীরা সম্পদগুলোর কি হবে? সেটা সমাধান তো আপনি দিচ্ছেন না। তখন সম্রাট হেসে বললেন, এই ধন সম্পদের মালিক এখন আর তোমরা নও, এই ধন সম্পদের মালিক হচ্ছে এই ছেলে মেয়ে যাদের আমি কিছুক্ষণ আগে বিয়ে দিয়েছি। সম্রাটের এই ন্যায় বিচারে সবাই খুশি হলো।